গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। তবে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং শর্ত নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। হরমুজ খোলার ঘোষণাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বহাল রাখার কথাও জানান তিনি। ইউরোপীয় দেশগুলোই পরিস্থিতিকে স্বাগত জানালেও সতর্ক অবস্থান নিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সিদ্ধান্তটি হতে হবে দীর্ঘস্থায়ী ও কার্যকর। ইরান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জলপথটি খুলে দেওয়ার যে ঘোষণা এসেছে তাকে অবশ্যই একটি স্থায়ী ও কার্যকর প্রস্তাবে পরিণত হতে হবে। পরিস্থিতি অনুকূলে আসা মাত্রই জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে ফ্রান্স ও যুক্তরাজ্য একটি বহুজাতিক মিশনের নেতৃত্ব দেবে। আর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, এই জলপথে কোনো নিয়ন্ত্রণ বা টোল ব্যবস্থা মেনে নেওয়া হবে না। আমরা হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। সেই সাথে যুদ্ধ শুরু হওয়ার আগে কার্যকর থাকা যাতায়াতের সব শর্ত নতুন করে প্রতিষ্ঠা করা হোক। আর আমরা অবশ্যই সকল ধরনের নিয়ন্ত্রণ ও টোল প্রদানের বিরুদ্ধে। অন্যদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মিশনে সহায়তা করতে প্রস্তুত জার্মানি। হরমুজ প্রণালী খোলা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা জরুরি। ইরানের হরমুজ খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। তিনি এটিকে সঠিক পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। জাতিসংঘের অবস্থান স্পষ্ট, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী অবাধ নৌ চলাচলের অধিকার সবার জন্য নিশ্চিত করতে হবে এবং সব পক্ষকে তা মেনে চলতে হবে। মহাসচিব শান্তিপূর্ণ সমাধানের জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার প্রধান জানিয়েছেন, ঘোষণাটি বাস্তবে কতটা কার্যকর তা যাচাই করা হচ্ছে। বিশ্বের শিপিং কোম্পানিগুলো এখনও ঝুঁকি বিবেচনায় সতর্ক। বড় কোম্পানিগুলো জানিয়েছে, খনি বা নিরাপত্তা ঝুঁকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত তারা এখনই এই পথে জাহাজ চালাবে না। তবে এরই মধ্যে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। প্রণালী খোলার খবরে তেলের দাম কমতে শুরু করেছে, যা বিশ্ব অর্থনীতির জন্য স্বস্তির ইঙ্গিত দিচ্ছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।